আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাই, আমি রাকিব। হাই সিনহা। নামটা যেমন সুন্দর, চেহারাটাও। ধন্যবাদ। আমি ভার্সিটিতে নতুন, আমার না কোনো ফ্রেন্ড নেই। আমার ফ্রেন্ড হবে? সরি, আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। কেন? ছেলেরা খারাপ সেই জন্যই? আরে সেটা না, আমার সমস্যা আছে। কি সমস্যা জানতে পারি? নো থ্যাঙ্কস। স্যার ক্লাসে চলে আসলে দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ক্লাসের ফাঁকে ফাঁকে বারবার রাকিব সিনহার দিকে তাকাচ্ছে, যেটা সিনহা লক্ষ্য করেছে। সিনহা ঠিক করলো এই ব্যাপারে রাকিবের সাথে কথা বলবে। ক্লাস শেষে সিনহা রাকিবকে ডাক দেয়। রাকিব মনে মনে অনেক খুশি হয়। সে ভেবেই নিয়েছে সিনহা হয়তো তার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ডেকেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, তাই না? তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তোমাকে ডাকিনি, এটাই বলতে রাখলাম যে ক্লাসে অযথা আমার দিকে তাকিয়ে থাকবে না। আমি যে তোমার দিকে তাকাই তুমি কিভাবে জানলে? তার মানে তুমিও আমার দিকে তাকাও। কথা ঘুরাবে না, নেক্সট টাইম থেকে না তাকালেই খুশি হব। সিনহা আর কথা বাড়ালো না, হনহন করে হেঁটে সামনের দিকে চলে আসলো। এসেই ইমরানের নাম্বারে ডায়াল করলো। কোথায় আপনি? ক্লাস শেষ তোমার? হুম। গেটের কাছাকাছি আছি, চলে এসো। সিনহা ওকে বলে ফোনটা কেটে দেয়। সিনহাকে দেখেই ইমরান ডাক দিল। সিনহা ইমরানকে দেখে ইমরানের কাছে আসলো। এসেই ইমরানকে আবদার করলো, আমি ফুচকা খাবো। চলো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে না, আরিফ মামার দোকান থেকে খাবো। আমার ডেভিল রানী যেখানে খেতে চাইবে সেখানেই খাবে। হুম। সিনহা হেসে এক পাশ থেকে ইমরানকে জড়িয়ে ধরলো। ইমরান সিনহা আরিফ মামার দোকানে আসলো। মামা, প্রচুর ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দাও। আপনি ফুচকা খাবেন না? খাবো তো, 2 প্লেট কি তোমার জন্য অর্ডার করেছি নাকি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঝালে আপনার অ্যালার্জি, একদম সহ্য করতে পারেন না, জানেন না? সহ্য করে নিব, না পারলে সাথে তো বউ আছেই। আমি থাকলে কি হবে? ঝাল কমাবে। আমার বউয়ের মিষ্টি ঠোঁট। আর বলতে হবে না, আপনার মুখে লাগাম দিন। এটা আপনার বাসা নয়, এটা পাবলিক প্লেস, বুঝছেন? এখানে আপনার বউয়ের মিষ্টি ঠোঁট দিয়ে ঝাল কমালে আপনার বউ লজ্জায় মরে যাবে, লোকে ছি ছি করবে। তাহলে এখন এখন আর কি, ঝাল 2 প্লেট আমিই খাবো, আপনি ঝাল ছাড়া 1 প্লেট অর্ডার দিন। সিনহা যা বলল ইমরান তাই করলো। সিনহা ইমরানের প্লেট থেকে ফুচকা নিয়ে ইমরানকে খাইয়ে দিল। ইমরানও সেম কাজটাও করলো। ফুচকা খাওয়া শেষে ইমরান বিল দিয়ে সিনহাকে নিয়ে বেরিয়ে এলো। ওই বাসায় যাব না, এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করি। ঠিক আছে। আমি এখন আইসক্রিম খেতে চাই, যান দোকান থেকে আইসক্রিম নিয়ে আসেন। যথা আজ্ঞা রানী। শোনেন, শুধু একটা কোন আইসক্রিম আনবেন, দুজনেই একটা খাবো, ভালোবাসা বাড়বে। ইমরান সিনহার কাছে এসে টুপ করে সিনহার গালে চুমু খায়। ভালোবাসা কি কম আছে যে বাড়াতে হবে? সিনহা হা হয়ে চারিদিকে তাকায়, কেউ দেখেনি তো? এই ডেভিলটাও না এইভাবে চুমু খাবে কল্পনাতীত। এমন রিয়াকশন করছো কেন, যেন আমরা কোনো চুরি করে ফেলেছি? শুনো, আমি তো সিম্পল গালে চুমু খেয়েছি, তুমি তো আমার লোকগুলোর সামনে আমাকে কিস করেছো। কেন যে টেবিলটাকে কিস করলাম, জীবনে মনে হচ্ছে এই একটা বড় ভুল করে ফেললাম। আপনি মুখ লাগাম দিয়ে আইসক্রিম আনতে যান, সুযোগ পেলেই হলো, তাই না? লুচু কথা মুখ দিয়ে বেরিয়ে আসে। যাক বাবা, সত্য কথা বললাম, এখন আমি লুচু হয়ে গেলাম। যাই হোক, আর কিছু বললাম না, আইসক্রিম নিয়ে আসি। কফির আড্ডায় ভালোই জমে উঠেছিল। রোয়ান রুহির আড্ডা। একে অপরের সম্পর্কে দুজনে ভালোই জেনে নিয়েছে। বেশ সখ্যতা হয়ে উঠেছে দুজনের মধ্যে। নাম্বারটাও আদান প্রদান হয়েছে। এখন থেকে হয়তো নতুন এক জোড়া লাভ বার্ডের প্রেম কাহিনী শুরু হবে। ইমরান আইসক্রিম নিয়ে এসে সিনহার হাতে ধরিয়ে দেয়। সিনহা ছোট্ট এক কামড় দিয়ে আইসক্রিমটা ইমরানকে দেয়। ইমরানও সেম কাজটা করে, সিনহাকে দেয়। এইভাবে ভাগাভাগি করে দুজনে আইসক্রিমটা শেষ করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সিনহা ইমরান বাসায় চলে আসে। বাসায় আসতেই চাচা দুজনকে ওয়েলকাম জানায়। আহো ভাতিজা আহো, একলা একলা বোরিং ফিল করছিলাম। ফ্রেশ হয়ে আসি চাচা। যা অপেক্ষা করছিলাম। সিনহা ইমরান দুজনেই রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। রুমে আসতেই ইমরান সিনহাকে কোলে তুলে নেয়। কি হলো, কোলে নিচ্ছেন কেন? একসাথে গোসল করব। সিনহা কিছু বলতে গেলে ইমরান বাধা দেয়। তোমার নিষেধ শুনছি না, কিছু বললেও লাভ হবে না। সব তো ডেভিলের মর্জিতে হবে। সব না, শুধু রোমান্সটাই ডেভিলের মর্জিতে হবে। আইসে আমার রোম্যান্সের রাজা।
ইমরান সিনহাকে ওয়াশরুমে নিয়ে এসে এক হাতে ঝর্ণা ছেড়ে দেয়। সিনহা এখনও ইমরানের কোলে, ঝর্ণার পানিতে দুজনে ভিজে যাচ্ছে। ইমরানের মুখ বেয়ে পানি এসে সিনহার মুখে পড়ছে। সিনহা ইমরান দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এক মাদকতাময় ঘোরে চলে গেছে দুজনে। ইমরান সিনহা ঠোঁটের দূরত্ব আস্তে আস্তে কমে আসে। দূরত্ব কমতে কমতে একসময় দুই জোড়া ঠোঁট একসাথে মিশে যায়। ভালোবাসার খেলায় দুজনের ঠোঁট মেতে ওঠে। গোসল শেষে সিনহা ইমরান দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সিনহার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমরান হাতে তোয়ালে নিয়ে সিনহার চুলের পানি মুছে দিচ্ছে। সিনহা নিজের মাথার পিছনের অংশ ইমরানের বুকের সাথে মিশিয়ে বসে। ইমরান কাঁধ থেকে সিনহার চুলগুলো সরিয়ে সিনহার কাঁধে গভীরভাবে চুমু দিতে থাকে। ইমরানের এমন ভালোবাসাময় স্পর্শ সিনহা চোখ বন্ধ করে অনুভব করছে। সিনহার খুব আরাম লাগছে ইমরানের থেকে এমন ভালোবাসা পেয়ে। ভাতিজা, ও ভাতিজা। চাচার কণ্ঠ ভেসে আসতেই ইমরান বিরক্তি নিয়ে সিনহার কাছ থেকে উঠে দাঁড়ায় রুমের বাইরে যাওয়ার জন্য। যাওয়ার আগে সিনহাকে বলল, তাড়াতাড়ি নিচে আসো, একসাথে সবাই লাঞ্চ করব। সিনহা হ্যাঁ সূচক মাথা নড়ায়। ইমরান রুমের বাইরে আসতেই চাচা ইমরানকে ধরে বসলো। তোর সমস্যা কোথায় বল তো ভাতিজা? আমার সমস্যা হবে কেন? সমস্যা না তো কি? রুমের ভিতরে ঢুকলে তোর বাইর হইতে মন চায় না? কিল্লাই কত আমারে? চাচা, আমি রুমের ভিতরে থাকি না বাহিরে থাকি, তাতে তোমার সমস্যা কি? আমারে বলো তো। বড়ই বিয়াদব হয়ে গেছ ভাতিজা, মুখে মুখে কথা কস। চাচা, তুমি যদি আর আমারে কিছু বলো তাহলে আমি কিন্তু এখানে চাচিরে নিয়ে আসবো। যা আন, চাষিরে আনলে কি হইব? আমি কি তো চাষিরে ডরাই? তাহলে তো ভালোই, এক্ষুনি ফোন দিতেছি। ইমরান পকেটে হাত দিতে চাচা ইমরানের হাত ধরে ফেলে। ধুর ভাতিজা, তোর চাষির আনার কি দরকার? আয়না লাগবো না। মনে থাকে যেন, নিচে আসো, লাঞ্চ করব। ইমরান নিচে নেমে গেল। ওরে ভাতিজা, তুই আজকেও আমারে তোর চাচির ভয় দেখাইলি, এর প্রতিশোধ আমি নিমু। ও সিনহা মা। সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। সিনহা সবাইকে খাবার সার্ভ করে নিজে ইমরানের পাশে বসে। চাচা চুপচাপ, কোনো কথা বলছে না। কি চাচা এত চুপচাপ কেন? চাচির কথা মনে পড়ছে কি? ওরে মা, তোর চাচির লেগা পরানটা মোর জ্বল্লা যায়। ইমরান চোখ বড় বড় করে চাচার দিকে তাকায়। তো চাচিরা আমাদের বাসায় আনলেই তো হয়। আরে না না। চাচার এমন রিয়াক্টে সিনহা অবাক হয়। না মানে, আমি তোর চাচিরে কত বলছি, কিন্তু সে ওই বাড়ি ছেড়ে কোথাও থাকবো না। ও, তো তুমি গিয়ে দেখে আসো। হ, সেটাই করুম। খাওয়া দাওয়া শেষে সবাই ডাইনিং টেবিল থেকে উঠে নিজেদের রুমে চলে যায়। ইমরানের বুকে সিনহা মাথা দিয়ে শুয়ে আছে। ইমরান সিনহার চুলে বিলি কেটে দিচ্ছে। ডেভিল, আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। হানিমুনে যেতে চাও? ঘুরতে যেতে চাই, হানিমুনে না। ওই একই কথা, বিয়ের পরে দুজনে কোথাও ঘুরতে যাওয়া মানে হানিমুনের টিকিট। সেটা যাই হোক, এখন বলো কোথায় নেবেন? আমার ডেভিল রানী যেখানে যেতে চাই। এই জন্যই আপনাকে এতগুলো ভালোবাসি। কতগুলো ভালোবাসো? সিনহা ইমরানের কথা শুনে লজ্জা মিশ্রিত হাসি দেয়। ইমরানও হেসে সিনহার গালে চুমু খায়। সিনহা হেসে চোখ বন্ধ করে ডেভিলের বুকে শুয়ে থাকে। বিকালে নিজের বাসায় রোয়ান রুহিকে একসাথে দেখে সিনহা অবাক হয়। রুহি দৌড়ে এসে সিনহাকে জড়িয়ে ধরে। কেমন আছিস আপু? ভালো আছি। তুই আমার বাসায় কিভাবে? উনি নিয়ে এসেছে। রোয়ান ভাই, আপনি ওকে কোথায় পেলেন? সে অনেক কথা ভাবি, ইমরানকে ডাকেন, আড্ডা হবে। জি। সিনহা ইমরানকে ডাকলে ইমরান নিচে এসে সবার সাথে হেসে সাক্ষাৎ করে। সিনহা সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করে। চাচাও এসে সবার সাথে জয়েন হয়। চাচা হঠাৎ বলে উঠল, তা রোহান ভাতিজা, রুহির সাথে প্রেম প্রীতি কেমন চলছে তোমার? চাচার এমন কথায় রোয়ান বিষম খায়। ইমরান সিনহা অবাক হয়। রুহি লজ্জা পায়। কি বলছো চাচা? ওরা তো প্রেম করে না। আরে রাগ ভাতিজা, বেশি বুঝোস। কে প্রেম করে কে করে না আমি জানি না মনে করছস? তোকে বয়সে 2-4টা মায়ের লাগে প্রেম করতাম। পাকা খেলোয়াড় আমি, বুঝছস? কেমন পাকা খেলোয়াড়? সোহাগীর কথা বললে বোঝা যায়। কিছু বললি ভাতিজা? না না। কিন্তু চাচা, আমরা তো প্রেম করি না, সত্যি। যতই সাধু সাজো না কেন, লাভ নাই। কয়দিন পর ঠিকই তোমার বিয়ের দাওয়াত আমারে দিবা। চাচা এই কথা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। রোয়ান রুহি হা হয়ে আছে চাচার কথা শুনে। রাতে, ওই ইমরান, বলো। ছাদে যাব। এখন? হুম। আচ্ছা যাও। আমি কি একা যাব নাকি দুজনে যাব? হাঁটো, আসছি। না, আমি হাঁটতে পারবো না। তাহলে? কোলে করে নিয়ে যাবেন আমাকে? আজকে হঠাৎ নিচ থেকে কোলে ওঠার ইচ্ছা হলো আমার ডেভিল রানীর। জি, আমার অনেক ইচ্ছে, সব আপনাকে নিয়ে। তাই?
ইমরান সিনহাকে কোলে নিয়েই হাঁটা ধরল। সিনহা গলা জড়িয়ে উত্তর দিল, জি। রুমের বাইরে আসতেই চাচাকে দেখে সিনহা লজ্জায় ইমরানের বুকে মুখ লুকিয়ে ফেলে। ইমরানের কোলে সিনহাকে দেখে চাচা চোখ বড় বড় করে তাদের দিকে এগিয়ে আসে। কিরে ভাতিজা, সিনার কি হলো? কোলে নিয়ে কই যাস? ছাদে যাব। ছাদে যাবি ভালো কথা, কিন্তু ওর পায়ে কি সমস্যা? সিনহা তো চাচার এই কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পায়ে ব্যথা ওর, তাই আমি কোলে নিয়েছি। আজকে ওর পায়ে ব্যথা? কোন দিন জানি তোর পায়ে ব্যথা হইয়া কাত্থি পড়ি যাস, আল্লাহ জানে। চাচা তুমি বেশি কথা বলো, পকেটে কি হাত দিব? পকেটে হাত দিবি কে? তুই ছাদে যা বা বিমানে যা, আমার কি? আমি যাই ঘুমাতে। ইমরান সিনহাকে কোলে নিয়েই ছাদে চলে আসলো। ছাদে এসে সিনহাকে দোলনায় বসিয়ে পাশে নিজে বসলো। সিনহা ইমরানের কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সিনহা, আমাদের বেবি হবে কবে? ইমরানের মুখে এমন প্রশ্ন শুনে সিনহা আকাশের থেকে মুখ সরিয়ে ইমরানের দিকে তাকায়। কি বললেন? আমি বাবা হব কবে? যেদিন আল্লাহ চাইবে সেদিনই আপনি বাবা হবেন। ইস, আমার যে তর্স হয়েছে না। আমাদের একটা বাবু হবে, আমাকে বাবা ডাকবে, তোমাকে আম্মু ডাকবে, ভাবতেই খুব আনন্দ লাগছে আমার। বাবু হলে তো আমার পড়ালেখার 12টা বাজবে তখন। আসলেই তো। তাহলে আপাতত থাক, কি বলো? না, বাবু নিব সামনে এক্সাম শেষ হলেই। দুজনে কিছুক্ষণ নীরব। সিনহা নীরবতা ভেঙে বলল, আমার না নাচতে ইচ্ছে করছে। সত্যি তো, নাচো, আমি দেখি আমার বউয়ের নাচ। জি না, আমি একা নাচবো না, আপনি সহ নাচবেন। কাপল ড্যান্স? জি জামাই। ওকে, আমি রাজি, কিন্তু কি গানে নাচবো? বাংলা ডুয়েট গান। ওকে। সিনহা ইমরান দুজনে দোলনা থেকে উঠে দাঁড়ালো, একে অন্যের হাত ধরলো। মোবাইলে গান বেজে উঠল। ইমরান সিনহা একে অপরের হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে গানটার সাথে নাচছে। ইমরান সিনহাকে হাত দিয়ে ঘোরাচ্ছে। সিনহা ঘুরে ঘুরে এসে ইমরানের বুকের সাথে নিজের পিঠ মিশিয়ে ফেলে। এভাবে সুন্দরভাবে নেচে গানটা শেষ করলো দুজনে। নাচা শেষে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। সিনহা ইমরানের গলা ধরে ঝুলে পড়ে। আমার বান্দর একটা, খালি ঝুলে থাকতে ইচ্ছে করে, তাই না? বান্দর বলবেন না, আমি ডেভিলের রানী, ডেভিল রানী। ডেভিল প্লাস ডেভিল রানী ইকুয়াল টু ভালোবাসা। জি, আমার ডেভিল রানী। ইমরান সিনহাকে কোলে নিয়েই ছাদ থেকে নেমে আসলো। রুমে এসেই সিনহাকে ধপাস করে বিছানায় ফেলে নিজে সিনহার উপর শুয়ে পড়ল। আজকে তোমার বুকে আমার ঘুমানোর তারিখ। তো ঘুমান না, মানা করছে কে? ওলে আমার বউটা, মানা করবে কেন? এটা তো আমাদের চুক্তিতে ছিল। জানি তো। ওড়নাটা সরাও তো, বুক থেকে ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি সরাই। ইমরান সিনহার বুক থেকে ওড়নাটা সরিয়ে পাশে রেখে দেয়। ইমরান সিনহার দৃশ্যমান বুকে উষ্ণ চুমুর ভালোবাসা দিতে থাকে। সিনহা চোখ বন্ধ করে তার ডেভিলের উষ্ণ ভালোবাসা অনুভব করছে। ইমরান মাথা উঠিয়ে সিনহার নরম ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ সিনহার ঠোঁটের স্বাদ নিতে থাকে। তারপর সিনহার বুকে মাথা দিয়ে সিনহাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে যায়। ভার্সিটিতে সিনহাকে দেখে রাকিব হাত নেড়ে হাই জানায়। সিনহা প্রতি উত্তরে হুম বলে ক্লাসরুমে ঢুকে যায়। রাকিব এসে আজকেও সিনহার পাশে বসে। কেমন আছো সিনহা? ভালো। একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? ক্লাস শেষে বলবো, এখন না। ওকে। ক্লাস শেষে বাইরে এসে দাঁড়ায় সিনহা। রাকিবও আছে সাথে। কি বলবে বলো। আমি কথা পেঁচাতে পারি না, তাই সোজাসুজি বলছি, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সিনহা। সিনহা কোনো রিয়্যাক্ট করলো না। সে হয়তো এমন কথা শোনার আশাই করছিল। আমি বিবাহিত। রাকিব হাসে। সে কথাটা সিরিয়াসলি নিল বলে মনে হচ্ছে না। হা হা হা, সব সুন্দরী মেয়েরাই এইসব কথা বলে প্রেম করার ভয়ে। আমি মজা করছি না, সত্যিই আমি বিবাহিত। রাকিবের মুখে বিদ্যমান হাসিটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার মাথা খারাপ নাকি? বলছি আমি বিবাহিত, তারপরেও এই কথা বলো। বিবাহিত হলে আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার জামাইকে ছেড়ে দাও। রাকিবের মুখ থেকে এমন কথা শুনে সিনহা রেগে যায়। কষি একটা থাপ্পড় মারে রাকিবের গালে। তোমার সাহস কি করে হয় আমার জামাইকে ছেড়ে দেওয়ার কথা বলার? ওকে আমি অনেক ভালোবাসি, বুঝছিস? তোদের মতো ছেলেদের সাথে এই জন্যই কথা বলতে চাই না। ভুলেও আমার সাথে কথা বলতে আসবি না। সিনহা আর দাঁড়ায় না, হেঁটে চলে যায়। রাকিব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে রেগে ফেটে পড়ছে। এর প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। সিনহা ইমরানকে খুঁজতে লাগলো। রাকিবের কথাটা সে ইমরানকে বলবে না, না হলে সে রাকিবকে পিটিয়ে মেরে ফেলবে। সিনহা চায় না ইমরান আর কোনো ঝামেলায় পড়ুক। সিনহা আজকে ইমরানকে ফোন দিবে না। একই ভার্সিটিতে দুজনে ফোন দেওয়ার কি দরকার? খুঁজলে তো পাবেই,
তাই সেই ইমরানকে খুঁজতে ভার্সিটিতে নেমে পড়লো। খুঁজতে খুঁজতে এক জায়গায় ইমরানকে পেয়েও গেল। ইমরান দুইটা ছেলেকে স্টিক দিয়ে মারছে। সিনহা ইমরানের দিকে এগিয়ে আসে। ইমরানের লোকগুলোর একজনের নজরে পড়ে যায় সিনহা। সে ইমরানের কানে কানে এসে বলল, ভাই ভাবি আসতেছে। কোন ভাবি? কার ভাবি? আরে আমাদের সিনা ভাবি, আপনার বউ। ইমরান মারা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ায়। সিনহা? ইতিমধ্যে সিনহাও এসে হাজির। হ্যাঁ সিনহা, আজকাল দেখি নিজের বউকেও চিনতে পারছেন না। কে বলছে চিনতে পারি না? অবশ্যই আমি আমার বউকে চিনতে পারি। ঢং নিজের কাছে রাখেন, আমারে দেখাইবেন না। তা তুমি এখানে কেন? ক্লাস থেকে বের হয়ে না ফোন দেওয়ার কথা ছিল? ভাবলাম আজকে আপনাকে নিজেই খুঁজে নিই। এসে তো দেখলাম আপনি মারামারি করছেন। আপনাকে না বললাম মারামারি না করতে? একটু আধটু করা লাগে। তুমি চলো তো, আমরা যাই। যাই মানে? আপনার মারা শেষ? আমি দেখবো না, আরো মারেন। দেখতে হবে না, চলো তো। ইমরান সিনহাকে টানতে টানতে নিয়ে যায়। কেন মারছিলেন ওদের? ওরা মেয়েদেরকে টিচ করছিল তাই। তো আগে বলবেন না, আমিও 2-4টা লাথি দিয়ে আসতাম। লাগবে না, আপনার লাথি আমার গুলোই যথেষ্ট। শক্তি দেখায়, আমার কাছে লাথি আরো বেশি পাওয়ারফুল। জানি তো। কিভাবে জানেন? আমার বউ আমি জানবো না? সেটাও ঠিক। এভাবেই ইমরানের ভালোবাসা ভালোই চলছিল সিনহার সংসার জীবন, ভার্সিটি জীবন। একদিন, সিনহা শুনো, আজকে আমি ভার্সিটিতে থাকবো না। তুমি ক্লাস শেষে সোজা বাসায় চলে যেও। কোথায় যাবেন আপনি? একটা জরুরি কাজ আছে, বাসায় এসে বলবো। একটু সাবধানে যাবেন। ইমরান সিনহাকে বিদায় দিয়ে বাইক নিয়ে চলে যায়। সিনহা ভার্সিটির গেট দিয়ে ভিতরে চলে যায়। ক্লাস শেষে সিনহা ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকে রিক্সার জন্য। রিক্সায় উঠে সিনহা নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে রাকিব বের হয়। রাকিবকে দেখে সিনহা অবাক হয়, সাথে ভয়ও পেয়ে যায়। রাকিব এক পা দুপা করে সিনহার দিকে এগিয়ে আসে। রাকিব, তুই আমার রিক্সার সামনে গাড়ি থামালি কেন? রাকিব কোনো জবাব নিয়ে একটা রুমাল বের করে সিনহার মুখ চেপে ধরে। সিনহা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে।